আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমরা তোমাদের ২ নাম্বার অঙ্ক যে সরল করো সেখান থেকে ক, খ এবং গ এই ৩টি অঙ্ক আমরা সমাধান করব। ক নাম্বারে দেখো বলা হয়েছে যে এটাকে সরল কর। তাহলে আমরা যেভাবে খুব সহজে সরল করা যায় সেই নিয়মটাই আমরা আজকে অ্যাপ্লাই করব। দেখো আমরা যদি এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমাদের কাজ সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে দেখো যে অঙ্কটা আমরা উঠাই নিয়েছি। এখানে আমাদের কাজ হচ্ছে 6x কে আমরা সর্বপ্রথম ভেঙে দিই। তাহলে যদি ভেঙে দিই তাহলে কি হচ্ছে দেখো মাইনাস দেখো 6x কে যদি আমরা ভেঙে নেই, দেখো আমরা 6x কে ভেঙে নিয়েছি যে 3 ইন্টু 2x, 3 কে যদি আমরা 2 দিয়ে গুণন করি তাহলে 6x হয়ে যায়। এরপরে আবার যা আছে তাই দেবো, থ্রি দিয়ে। এখন দেখো যে আমরা এখানে শুধু 6x কে আমরা ভেঙে নিয়েছি যে 3 ইন্টু 2x, এটাকে গুণন করলে আবার 6x হয়ে যায়। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা ধরে নেব। তাহলে আমরা লিখি যে মনে করি 7x প্লাস 3b ইকুয়াল টু, আমরা কি ধরে নেব যে আমরা এখানে যদি a ধরে নেই তাহলে এখানে আমাদের রাশির ভিতরে b আছে, তাহলে আমরা a ধরতে পারবো না। এরপরে আমরা যদি x ধরে নেই, এরপরে y ধরতে হবে, তাহলে x এখানে আমরা ধরতে পারবো না যেহেতু x রাশির ভিতরে আছে। তাহলে আমরা ধরে নেব y z, 7x প্লাস 3b ইকুয়াল টু y এবং 5x প্লাস 3b ইকুয়াল টু z। এখন আমরা এটাকে বিয়োগ করব। কেন বিয়োগ করব? আমরা এখানে এই 2x এর মান বের করার জন্য আমরা এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। এখন দেখো যে এখানে প্লাস 3b এখানে মাইনাস 3b, প্লাস 3b এবং মাইনাস 3b কাটা যায়। এরপরে কি থাকে দেখো যে 7x এখানে প্লাস আর এখানে মাইনাস 5x, তাহলে 7x থেকে 5x মাইনাস করলে আগে 2x ইকুয়াল টু y মাইনাস z। এখন আমরা 2x এর মান পেলাম যে y মাইনাস z। আমরা এখানে কি করেছি যে বিয়োগ করেছি, তাহলে আমরা পাশে লিখে দিব যে বিয়োগ করি, বিয়োগ করে। তাহলে আমরা এখানে কি করেছি 2x এর মান বের করার জন্য আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে আমরা 2x এর মান পেলাম যে y মাইনাস z। এখন আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায় দেখো, সুতরাং প্রদত্ত রাশি আমরা এটা সমান ধরে নিয়েছি y এর উপরে আছে কিউ মাইনাস, এটা সমান ধরে নিয়েছি আমরা z, z কিউব মাইনাস 3, এরপরে এটা সমান ধরে নিয়েছি y, এটা সমান ধরে নিয়েছি z, এরপরে 2x এর মান, 2x এর মান আমরা বের করে নিয়েছি y মাইনাস z ইন্টু y মাইনাস z। এখন দেখো যে আমরা প্রদত্ত রাশি পেলাম y কিউব মাইনাস z কিউব মাইনাস 3yz ইন্টু y মাইনাস z। তাহলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এইটা। এখন দেখো যে এখানে a মাইনাস b অল কিউবের সূত্র বসে, a মাইনাস b অল কিউবের সূত্র দেখো যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্রটা এখানে বসে। তাহলে এর সূত্র হচ্ছে
এ মাইনাস বি অল কিউব। আমরা এ সমান ধরে নিয়েছি ওয়াই, বি সমান ধরে নিয়েছি জে অল কিউব। দেখো ওয়াই মাইনাস এ অল কিউব, তাহলে এ মাইনাস বি অল কিউবের সূত্র এখানে আমরা বসিয়েছি। এখন আমরা ওয়াই এবং জেড এর মান বসিয়ে দেব। ওয়াই এর মান হচ্ছে 7x প্লাস 3b এবং জেড এর মান হচ্ছে 5x প্লাস 3b। দেখো আমরা ওয়াই মাইনাস জেড এর আমরা মান বসিয়েছি, এর উপরে টোটালটার উপরে আছে কিউব, আমরা কিউব দিয়েছি। এখন আমরা ব্র্যাকেট উঠে দেব, আমাদের জায়গা সর্বদার কারণে এই পাশে নিয়ে আসবো 7x প্লাস 3b 3b। এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস 5x, এখানে মাইনাস প্লাসে মাইনাস 3b, টোটালটার উপরে আছে কিউব। দেখো আমরা এখানে জাস্ট শুধু সেকেন্ড ব্র্যাকেটে আমরা উঠাই দিয়েছি। এখন আমরা যদি এখানে কাটাকাটি করি, দেখো এখানে আছে 3b মাইনাস, এখানে আছে 3b প্লাস, যেহেতু চিহ্নর পরিবর্তন সেজন্য আমরা কাটাকাটি করতে পারি যে 3b মাইনাস 3b প্লাস আমরা কেটে দিতে পারি। এরপরে থেকে যায় যে 7x প্লাস এবং 5x মাইনাস, তাহলে 7টা এক্স থেকে 5টা এক্স যদি আমরা মাইনাস করি থাকে যে 2x। টোটালটার উপরে আছে অল কিউব, 2 কে আমরা কিউব করলে হয় 8, x কে কিউব করলে হয় x কিউব। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা অঙ্কটা আবার দেখে আসি। দেখো যে 2 এর ক নাম্বার, এটা আমরা অঙ্ক উঠে নিয়েছি। এরপরে দ্বিতীয় লাইনে আমরা 6x কে ভেঙে নিয়েছি। এরপরে আমরা ধরে নিয়েছি 7x প্লাস 3b কে আমরা ওয়াই ধরে নিয়েছি এবং 5x প্লাস 3b কে আমরা জেড ধরে নিয়েছি। নিয়ে আমরা এটার থেকে এটা আমরা বিয়োগ করেছি, কেন? এই 2x এর মান বের করার জন্য। এরপরে আমাদের প্রদত্ত রাশি এটা সমান ওয়াই কিউব মাইনাস এটা সমান জেড ধরেছি জেড কিউব, এরপরে 3, এরপরে এটা সমান ওয়াই, এটা সমান জেড। এরপরে 2x এর মান আমরা বসিয়ে দিয়েছি। এখানে আমাদের সূত্রের পাশে এ মাইনাস বি অল কিউবের সূত্র তা আমরা বসিয়ে দিয়েছি। এরপরে ওয়াই এবং জেড এর মান বসিয়ে দিয়েছি। এরপরে ব্র্যাকেট উঠাই দিয়েছি, ক্যালকুলেশন করে আমরা 8x কিউব পেয়েছি আমরা অ্যান্সার। এটাই আমাদের ক নাম্বার অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এখন আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করাবো। খ নাম্বার অঙ্ক দেখো এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউব। দেখো যে ক নাম্বার এবং খ নাম্বার অঙ্কটা প্রায় সেম। এইরকম অঙ্ক আমাদের অনেক স্যারেরাও আছে যে আমরা এই অঙ্কগুলো করাই না, কারণ অঙ্কগুলো একই রকম, এজন্য আমরা করাই না। কেন? আমাদের এই অঙ্কগুলো সবারই করা দরকার, কারণ শেখার জন্য, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। শুধু আমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো করবো সেজন্য না, ওই জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে এই অঙ্কগুলো সবারই শিখতে হবে। বেসিক্যালি আমি তোমাদেরকে সবগুলো অঙ্ক এই সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ তোমাদের বোঝার সাথে যেন তোমরা ভালো বুঝতে পারো এবং ভালো শিখতে পারো, জ্ঞান অর্জন করতে পারো। তাহলে আসলে কথা না বাদ আমরা সমাধানে চলে যাই। দেখো এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 6 কে আমরা ভেঙে নেব। তাহলে ভেঙে নিলে দেখো আমরা কি পাই, এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি অল কিউব। এখন আমরা 6 কে আমরা ভেঙে নেই, ভেঙে নিলে 6 গুণন 2, এরপরে বি প্লাস সি। এখানে দেখো যে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো যে আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু
প্লাস হবে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটা জাস্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সূত্র বসিয়েছি। এখন আমরা ধরে নেব, মনে করি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, আমরা এখানে এ বি ধরতে পারবো না, আমরা এখানে এক্স ওয়াই ধরতে পারবো। তাহলে আমরা এক্স ওয়াই ধরে নেব, এটা সমান এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই। এখন আমরা বিয়োগ করব, এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। বেসিক্যালি তোমাদের চিহ্ন পরিবর্তন করে দেখানোর প্রয়োজন পড়ে না, কারণ তোমরা বড় ক্লাসে উঠেছো। এরপরেও তোমাদের বোঝার সাথে আমি এই চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম। এখানে দেখো বি প্লাস, এখানে বি প্লাস, তাহলে হচ্ছে 2b। এখানে দেখো সি আর সি যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে প্লাস 2c ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, বা 2 যদি আমরা কমন নেই থাকে বি প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা কি করেছি, বিয়োগ করেছি, আমরা পাশে লিখে দেব যে বিয়োগ করে। বিয়োগ করে আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে 2 ইন্টু বি প্লাস সি এর মান আমরা বের করলাম যে এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায় দেখো, প্রদত্ত রাশি আমরা এটা সমান এক্স ধরেছি, এটা সমান ওয়াই ধরেছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমরা ওয়াই ধরেছি ওয়াই কিউব, এরপরে মাইনাস থ্রি, এরপরে আমরা 2 ইন্টু বি প্লাস সি সমান আমরা পেয়েছি যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই এদের সমান আমরা ধরেছি এক্স, এদের সমান আমরা ধরেছি ওয়াই। এখন আমরা এটাকে সাজিয়ে নেব, সাজিয়ে নিলে কি হয় যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এরপরে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো আমাদের সূত্র বসে যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমাদের এখানে তৈরি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি অল কিউব, এ সমান আমরা ধরে নিয়েছি এক্স এবং বি সমান ধরে নিয়েছি আমরা ওয়াই, ওয়াই এর উপরে আছে কিউব। তাহলে দেখো এ মাইনাস বি অল কিউবের সূত্র আমরা এ সমান ধরে নিয়েছি এক্স এবং বি সমান ধরে নিয়েছি ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই অল কিউবের সূত্র। এখন দেখো যে এক্স মাইনাস ওয়াই এর আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের অনায়াসে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেয়েছি 2 ইন্টু বি প্লাস সি, আমরা এখানে লিখব বি প্লাস সি, টোটালটার উপরে আছে কিউব, আমরা কিউব দিয়েছি যে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা বসিয়ে দিয়েছি 2 ইন্টু বি প্লাস সি। এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কোথায় পেয়েছি, এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় সমীকরণকে আমরা বিয়োগ করে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা বের করে নিয়েছি। তাহলে এখন 2কে যদি আমরা কিউব করি তাহলে হয় 8 এবং বি প্লাস সিকে যদি আমরা কিউব করি তাহলে হয় বি প্লাস সি কিউব। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আবার দেখো অঙ্কটা, আবার প্রথমে অঙ্কটা আমরা উঠে নিয়েছি, এরপরে 6কে আমরা ভেঙে নিয়েছি 3 ইন্টু 2, এরপরে
আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা ধরে দিয়েছি এটা সমান এক্স, আবার এটা সমান ওয়াই। এরপর এটা থেকে এটা আমরা বিয়োগ করে আমরা টু ইন্টু বি প্লাস সি এর মান পেয়েছি এক্স মাইনাস ওয়াই। এরপরে আমাদের প্রদত্ত রাশি এটা সমান এক্স কিউব, এটা সমান ওয়াই কিউব। এরপরে মাইনাস থ্রি, এরপরে টু ইন্টু বি প্লাস সি এর মান এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিয়েছি, এটা সমান এক্স, এটা সমান ওয়াই। এরপরে আমরা এটা ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার এসেছে এটা। এটা আমাদের খ নাম্বার অঙ্কের অ্যান্সার। এখানে দেখো যে গ নাম্বার অঙ্কটা সেম একই। এটা তোমরা এ কিউব এটা ডি কিউব ধরে নিবে, নিয়ে তোমরা অঙ্কটা 12 কে ভেঙে নিয়ে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। বেসিক্যালি যে অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করে দিচ্ছি, যে সূত্রগুলোর দ্বারা অঙ্কগুলো সমাধান করতেছি, এই অঙ্কের সমস্ত সূত্রগুলো তোমরা মুখস্থ করে নিবে। তা না হলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।